মুড়িগঙ্গায় ডুবে গেল বাংলাদেশের বার্জ, নদীতে মিশছে ফ্লাই অ্যাশ। এর জেরে নদীর জল হচ্ছে দূষিত, চিন্তায় মৎস্যজীবীরা। এটা বাংলাদেশি বার্জ। বজবজ থেকে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়ার সময় বিপাকে পড়ে। গত মঙ্গলবার রাতে দক্ষিণ 24 পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গার চরে ধাক্কা মারে। এর জেরে বাংলাদেশি বার্জটি ডুবে যায়। বার্জ থেকে উদ্ধার করা হয় 11 জনকে, তাদের মধ্যে 10 জন বাংলাদেশি। মঙ্গলবার দুর্ঘটনা, তখন থেকেই মুড়িগঙ্গায় মিশছে বার্জের ফ্লাই অ্যাশ। এই মুড়িগঙ্গা মৎস্যজীবীদের বড় ভরসা। এই নদী থেকে মাছ ধরে প্রায় 12,000 মৎস্যজীবী সংসার চলে। তারা বলছেন এই ফ্লাই অ্যাশের জেরে তো নদীতে দূষণ বাড়ছে, এতে তো মাছেরও ক্ষতি হতে পারে। আইএসগুলো নদীতে পড়ছে, ওটা আমাদের ফিশিং এবং গঙ্গার দূষণের জন্য যথেষ্ট কারণ হতে থাকে। এই জায়গাগুলোতে সিল্টিং হয় প্রত্যেক বছর। এটা একটা ইন্টারন্যাশনাল জলপথ, কেন্দ্রীয় সরকারেরও এটা নজর দেওয়া উচিত। এবং একই ঘটনা কেন বারবার ঘটে, আর এটা কোনো চক্রের মধ্যে পড়েছে কিনা সেটা দেখা উচিত। ফ্লাই অ্যাশ থেকে মুড়িগঙ্গায় ছড়াচ্ছে দূষণ। এই দূষণে নদীর জীব বৈচিত্র্যে ক্ষতির আশঙ্কা। ছাই বা তার মধ্যে যে সমস্ত ভারী ধাতব মৌলগুলো মিশে যাচ্ছে, সেটা কিন্তু একটা ফাইটোটক্সিসিটি ক্রিয়েট করছে, যার ফলে গাছটা তো সমস্তটা নষ্ট হচ্ছে। তার ফলে কিন্তু ম্যানগ্রোভস গুলো ডাইব্যাক হয়, মানে একেবারে নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের মাছ থাকে, প্রচুর পরিমাণে আমরা কাঁকড়া দেখতে পাই, অনেক জলজ প্রাণী থাকে, সেগুলোও কিন্তু পুরো টক্সিক অ্যাকুমুলেশনস হয়ে যাচ্ছে জলের মাধ্যমে। সেই দূষণটা কতটা মাত্রায় ছড়িয়েছে সেটা দেখে নেওয়াটা ভীষণভাবে জরুরি। অনেকেরই প্রশ্ন, মুড়িগঙ্গা থেকে বাংলাদেশে এই বার্জ তোলা হবে কবে? তুলবে কে? কারণ বার্জ তুলতে ভালো খরচ। দীর্ঘদিন নদীতে বার্জ পড়ে থাকলেও বিপত্তি, কারণ এই বার্জকে পাশ কাটিয়ে যাওয়াটাও সমস্যার। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। কোথাও তৈরি হবে ব্রিজ, কোথাও একাধিক নতুন রাস্তা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং নদিয়ায় বৃহস্পতিবার হয়ে গেল একাধিক কাজের শিলান্যাস। একদিকে আলিপুরদুয়ারের ফালাকাটার পূর্ব কাঁঠালবাড়ি, আরেকদিকে কোচবিহারের মাথাভাঙার পুটিমারি। মাঝে বয়ে গিয়েছে গিরিয়া নদী। এই নদীর উপরে দুই জেলা সংযোগকারী সেতু দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের দাবি মেনে পুরনো সেতু ভেঙে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার হয়ে গেল সেতুর কাজের শিলান্যাস। খুব ভালো লাগলো, আমার গ্রামবাসী সবাই খুব আনন্দে আছি। এখন যদি ব্রিজটা হয় তাহলে তো আরো বেশি আনন্দ হবো। 6-7 বছর যাবৎ এই ব্রিজের জন্য আন্দোলন করেছি, আজকে ব্রিজের শিলান্যাস হলো, আমি খুশি। এই সেতুটি তৈরি করবে জেলা পরিষদ। তাদের দাবি, এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 45 লক্ষ টাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আজকে শিলান্যাস হয়ে গেল। 2 ডিস্ট্রিক্টের মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে, আর এই এলাকার মানুষ খুবই খুশি। পথশ্রী রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে জলপাইগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। জলপাইগুড়ি জেলার 4টি পুরসভা, জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি মিলিয়ে মোট 148টি নতুন রাস্তা তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 50 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা উদ্বোধন করেছে। আজকে এখানে একটা কাজের একটু সূচনা হলো। 40 কিলোমিটার আরবান এলাকাতে ধরা হচ্ছে, পথশ্রী আরবান মধ্যে সবাই একটু টেন্ডার হয়ে গেছে এবং আস্তে আস্তে কাজ স্টার্ট হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর পুর এলাকায় তৈরি হবে 27টি পেভার ব্লকের রাস্তা। পথশ্রী প্রকল্পে এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। সংস্কারের অভাবে পাথর উঠে গিয়েছিল এবং বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছিল। আমাদের পৌর প্রশাসক তার হাত দিয়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই যে কাজের যে শুভ উদ্বোধন হলো, আমরা খুব খুশি। দীর্ঘদিন যাবৎ খুবই খারাপ অবস্থায় ছিল, এটা আমরা সকলে খুব খুশি। এটা অনেক মানুষ উপকৃত হবে। নিউজ 18 বাংলা।